নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব ডিমের ঝোল। ডিমটাকে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এইখানে আমি ডিমটাকে ভাজার জন্য দেখো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সুন্দর করে ডিমটাকে ভেজে নেব। তো চলো ডিমটাকে সুন্দর করে ভেজে নেই। দেখো ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন ডিমটাকে তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দেব একটা শুকনো মরিচ আর তেজপাতা। এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় রেখেছি, কারণ ডিমের তরকারিতে একটু বড় বড় পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে কিছুটা কম ধনিয়া গুঁড়া। এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে বেশ কয়েকটা মিনিট আমি এটাকে একটু কষাবো। তো চলো এটা এখন হতে থাক। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দেখো এখানে আমি সামান্য পরিমাণের জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। তখন আজান দিচ্ছিল বলে আমি কথাগুলো বলিনি। তো এখন আজান শেষ, তো এর মধ্যে কোনো কিছু দেওয়া হয়নি, শুধু সামান্য পরিমাণে জল দেওয়া হয়েছে। এর মধ্যে মশলাটাও কষানো হয়ে যাবে, জলটাও মানে যে একটা মশলা স্মেল সেটা থাকবে না। তো জলটা শুকাক আর তেলটা ছাড়ুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এই আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। দেখো খুব সুন্দর কিন্তু বলক চলে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম ডিমগুলো। এখন একটু হালকা জাল করব। কয়েক মিনিট জাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে গরম মশলা বাটা। গরম মশলাটা বাটাটা দেওয়ার পর আর খুব বেশি জাল করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট জাল করলে এনাফ। তো চলো 2-3 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, তো চলো এটাকে নামাই। এই হচ্ছে আমার ডিমের ঝোলের ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ প্লিজ প্লিজ। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ।